একদা হযরত আদম আলাইহিস সালাম অনেক অসুস্থ হয়ে পড়লেন। এই সময় তার বয়স হয়েছিল 1000 বছর। আবার কোন কোন রেওয়ায়েতে আছে এই সময় তার বয়স হয়েছিল 1200 বছর। আদম আলাইহিস সালাম জীবনের প্রথম দিকে দীর্ঘদিন বেহেশতে অবস্থান করেছিলেন। জীবনের এই অন্তিম দিনগুলিতে তার বেহেশতের নেয়ামতের কথা এবং বেহেশতের ফলমূলের কথা মনে পড়ে গেল। তাই তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন, হে বৎসরা, আমার অন্তিম কাল চলে এসেছে, আর এই সময় আমার মনে পড়ছে বেহেশতের অফুরন্ত নেয়ামতের কথা। অতএব হে আমার পুত্ররা, তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেশতের কিছু ফলমূল এবং মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। হযরত আদম আলাইহিস সালামের এই নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেশতের ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। তখন কেবল হযরত শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পাশে থেকে তার খেদমত করতে লাগলেন। বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন আদম আলাইহিস সালামের কোনো সন্তান ফিরে আসলো না, তখন তিনি শীস আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে বৎস, আমার মনে হয় তোমার ভাইয়েরা কেউ বেহেশতের ফলমূল সংগ্রহ করতে সক্ষম হয়নি। আর বেহেশতের ফলমূল সংগ্রহের জন্য যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা না করে, তাহলে কিভাবে তারা এই দুনিয়াতে বেহেশতে ফলমূল পেতে পারে? তারা আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত বান্দাও নয় যে আল্লাহ তাদের দোয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে বেহেশতে ফলমূল দান করবেন। হে আমার বৎস শীস, তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত একজন বান্দা। আমার মনে হয় তুমি যদি অমুক পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহেশতের ফলমূল প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না। হযরত শীস আলাইহিস সালাম পিতার এই অনুরোধ শুনে বললেন, আব্বাজান, আপনি হলেন পৃথিবীর প্রথম রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের কুদরতি হাতে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম। আপনি যদি তার কাছে দোয়া করেন, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেহেশতের ফলমূল পাঠিয়ে দিবেন। হযরত শীস আলাইহিস সালামের এই কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তো জানোই বেহেশতে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করেছিলাম। সেই ফল ভক্ষণ করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে আমার একান্ত লজ্জাবোধ হয়। আর তুমি এখনো নিষ্পাপ, আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই। এই জন্য আমার বিশ্বাস, তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না। পিতার এই কথা শুনে হযরত শীস আলাইহিস সালাম পিতার বাতানো সেই পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে মাবুদ, তোমার নবী আদম বেহেশতে থাকা অবস্থায় তোমার অনেক নিয়ামত ভক্ষণ করেছে। এখন আমার পিতা মৃত্যু শয্যায়। হে আল্লাহ, মৃত্যু শয্যায় শুয়ে আমার পিতা বেহেশতের কিছু ফলমূল ভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা করেছেন। হে পরওয়ারদিগার, তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো, তাহলে আমি তোমার দরবারে চিরকৃতজ্ঞ থাকব। হযরত শীস আলাইহিস সালামের এই মুনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমার নবী শীস তার পিতা আদমের জন্য বেহেশতের কিছু ফলমূল আবেদন করেছে। অতএব তুমি অমুক সুন্দরী হুরির মাথায় বেহেশতের ফলমূল ভরা একটি মায়েদা রেখে দাও, আর তাকে নিয়ে শীসের কাছে উপস্থিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন সুন্দরী হুরির মাথায় বেহেশতের ফলমূল ভরা একটি মায়েদা রেখে দিলেন এবং তাকে নিয়ে শীস আলাইহিস সালামের কাছে সেই পাহাড়ে অবতরণ করলেন। হযরত শীস আলাইহিস সালাম সেই হুরিকে নিয়ে পিতা আদম আলাইহিস সালামের নিকট ফিরে আসলেন। আদম আলাইহিস সালাম বেহেশতের ফলমূল এবং মেওয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি বেহেশতের সেই সুন্দরী হুরের সাথে শীস আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। এরপর তিনি বেহেশতের হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে ফিরে যাও, যেহেতু তুমি বেহেশতের হুর, আর বেহেশতের হুর এই দুনিয়াতে অবস্থানের কোনো পরিবেশ নেই। শীসের সাথে তোমার মিলন বেহেশতেই হবে। আদম আলাইহিস সালামের এই কথা শুনে বেহেশতের হুর তাকে সালাম দিয়ে বেহেশতে ফিরে গেলেন। অতঃপর একদা হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে বৎস, আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে। এই জন্য আমি চাচ্ছি আমার যতগুলি পুত্র রয়েছে সকলকে এই অন্তিম মুহূর্তে কিছু উপদেশ দেওয়ার জন্য। অতএব তুমি যাও, আমার সকল পুত্রকে আমার নিকট ডেকে নিয়ে আসো। শীস আলাইহিস সালাম পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে তার শিয়রে একত্র করলেন। আদম আলাইহিস সালাম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, হে বৎসরা, আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করব। আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে। আমি দীর্ঘকাল যাবৎ তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী প্রচার করেছি,
এই অন্তিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হলো, তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে কাউকে শিরক করবে না এবং পরস্পর মিলেমিশে চলবে। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধান করবে। পরস্পরের যুদ্ধ ও কলহে লিপ্ত হইও না। আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলিও, কেননা সে আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা। তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আশা করি। আর তোমরা মনে রেখো, আমি আমার পরবর্তীতে শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি। অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকার সকল পরামর্শ তার কাছ থেকেই গ্রহণ করবে। এরপর তিনি তার পুত্র শীষকে লক্ষ্য করে বললেন, হে বৎস, মনে রেখো, এই দুনিয়া একটি বিপদের ঘাঁটি। এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয়। দুনিয়াতে মানুষ এসেছে, আবার তারা বিদায় গ্রহণ করবে। ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব সর্বদা খেয়াল রাখবে যেন তোমাকে, তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিস কোনোভাবে পদস্খলন করতে না পারে। ইবলিস সব সময় তোমাদেরকে পদস্খলন করতে চাইবে, কিন্তু তোমাদের সজাগ ও সাবধান থাকতে হবে। ইবলিসের প্রতারণা ও ফাঁদে কখনো পা দেওয়া যাবে না। তুমি তোমার বংশ ও আওলাদদেরকে ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য এবং সিরাতুল মুস্তাকিমে চলার জন্য বারবার নসিহত করবে ও উপদেশ দান করবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তোমাদেরকে সঠিক পথে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম তার পুত্র শীষকে খেলাফত দান করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে হযরত শীষ আলাইহিস সালামকে নবুয়তি দান করেন। ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে হাজির হলেন। আদম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে দেখে বুঝতে পারলেন তিনি আর পৃথিবীতে মাত্র কিছুক্ষণ জীবিত আছেন। ফেরেশতাদেরকে দেখে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া ও তার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো, আমি আমার মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব। তার নির্দেশ পেয়ে সকলেই তার কাছ থেকে চলে গেল। সকলেই বাইরে যাওয়ার পরে মালাকুল মউত হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝেছেন আমি কেন আগমন করেছি। আমার হাতে সময় নেই। আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার জান কবজ করতে চাই। মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, হে ভাই জিবরাইল, আমি সর্বদাই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন। আল্লাহর নবীর অনুমতি পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য এগিয়ে আসলেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই মালাকুল মউত, তুমি অবশ্যই জানো আল্লাহর নবী আদমকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে কত যত্ন করে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন। এজন্য তোমার কাছে আমার অনুরোধ, তুমি তার জান এমনভাবে কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয়। জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে মালাকুল মউত সেভাবে তার জান কবজ করলেন এবং আদম আলাইহিস সালাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন। তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো। তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে তার প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল, কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া তারা আর কোনো মৃত্যু দেখেনি। আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে, তাও সকলের সামনে সেই মৃত্যু হয়নি। এই সময় হযরত হাওয়া আলাইহিস সালাম তার শিয়রে এসে ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, হে প্রিয়, আল্লাহ তোমাকে আর আমাকে একসাথে বেহেশতে রেখেছিলেন, একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমরা সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। হে প্রিয়, আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে, এখন আমি আমার মনের দুঃখগুলি কার কাছে খুলে বলবো? তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অর্থই আমার কাছে নেই। এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়াতে বেঁচে থাকব? এরপরে তার সকল শোকাহত সন্তানেরা স্থির করতে পারছিল না কিভাবে তার পিতার কাফন দাফন করবেন। কারণ ইতিপূর্বে যেহেতু তারা কোনো মানুষকে দাফন করেনি, তাই এই ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবী শীষকে মানুষ দাফনের পদ্ধতি শিখিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত শীষ আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কিভাবে মানুষ দাফন করতে হয়।
জিবরাইল আলাইহিসসালামের পরামর্শ মতো হযরত শীশ আলাইহিসসালাম তার পিতার কাফন ও দাফনের কার্য সমাধা করলেন। শরণ দ্বীপের একটি পাহাড়ে তাকে দাফন করা হলো। আজও মানুষ সেখানে হযরত আদম আলাইহিসসালামের মাজার শরীফ জিয়ারত করার জন্য যান। বিবি হাওয়া আলাইহিসসালামের মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে, আদম আলাইহিসসালাম ইন্তেকাল করার পরে তিনি অত্যন্ত শোকাভূত হয়ে পড়েন এবং তিনি সব সময় শোকে কাতর থাকতেন। এর 1 বছর পরেই তিনিও ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আদি পিতা ও আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের মৃত্যুর কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনীটি থেকে শিক্ষা গ্রহণ করে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।